বাইরে আপুরে, তুমি যখন কথা বলছো মুখ দিয়ে যা বেরোচ্ছে তার চেয়ে 5 গুণ বেশি বলছে তোমার শরীর। হাত একটু নড়লো, চোখ একটু ঘুরলো, পা একটু দুললো, আর লোকে বুঝে গেল তুমি কি চাও। কিন্তু সমস্যা কি জানো? তুমি নিজেই জানো না তোমার শরীর কি বলছে। ইন্টারভিউতে গিয়ে এভাবে বসলে, বস বস বস, ইন্টারভিউ আর ভাববে এত ব্যাংক লুট করতে এসেছে ভাই। আচ্ছা, প্রেমে পড়তে গিয়ে চোখ সরিয়ে নিলে মেয়ে ভাবে এ তো আমার দিকে তাকাতে লজ্জা পায় নাকি আমার মুখে কিছু লেগে আছে। বাসে কেউ তোমার কানের কাছে মুখ নিয়ে দাঁড়ালে তুমি অস্বস্তিতে বা একটু দূরে থাকো না, তোমার পকেটে হাত ঢুকিয়ে দিচ্ছ, বলতে চাও এই বইটা তোমার গোপন অস্ত্র। বিশ্ববিখ্যাত বডি ল্যাঙ্গুয়েজ গুরু অ্যালান পিসের বডি ল্যাঙ্গুয়েজ বইয়ের কথা বলছি। 4 মিলিয়নেরও বেশি কপি বিক্রি। আজকের ভিডিওতে পুরো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে সারাংশ এমন মজার করে বলে দিচ্ছি, বই না পড়েও তুমি আজ থেকে বডি ল্যাঙ্গুয়েজ মাস্টার হয়ে যাবে। চলো হাসতে হাসতে শিখি। ভূমিকা বলি, শরীর কখনো মিথ্যা বলে না, কিন্তু তুমি বলো। 1971 সালে অ্যালান পিস এক সেমিনারে শুনলেন মানুষের কথার 55% আসে শরীর থেকে, শুধু 7% শব্দ, বাকি 93% তোমার শরীর। তোমার শরীর কথা বলে। পিস সাহেব তখন সেলসম্যান, কিন্তু কোনো কোর্সে শেখানো হয়নি যে ক্রেতা যখন হাত আড়াআড়ি করে বসে তখন সে আসলে বলছে ভাই দাম কমাও নয়তো আমি উঠে যাই। এই যে কোরআন শরীফ বলা আছে যে মুখ কথা বলবে, হাত কথা বলবে ইত্যাদি, একটা তাৎপর্য আছে, বলা হয়েছে যে সমবেতার নির্মাণ কৌশল কিভাবে যে কোনো লোককে ভাই আমার বানাবে। প্রথম দেখাতেই কেউ তোমাকে পছন্দ করে ফেলবে। সিক্রেট মিররিং। সে যেভাবে বসে তুমিও সেভাবে বসো, সে হাসলে তুমি হাসো, সে মাথা চুলকায় তুমিও চুলকাও, কিন্তু খুব বেশি না, লোকে ভাববে তুমি কোনো সমস্যায় ভুগছো। 90 সেকেন্ডের মধ্যে তার মগজে ঢুকে যাবে এ তো আমার মতোই লোক। আন্ডারস্ট্যান্ড? এবার অঞ্চলের সীমানা, অদৃশ্য দেয়াল যেখানে বাংলে ঝামেলা। লেখক প্রত্যেক বলছেন যে প্রত্যেকের চারপাশে অদৃশ্য সীমানা, ইন্টিমেট জোন 45 সেন্টিমিটার, মানে শুধু প্রিয়জনের ক্ষেত্রে। বাংলাদেশের বাসে কেউ তোমার ইন্টিমেট জোনে ঢুকলে তুমি অস্বস্তি, ভাই একটু দূরে থাকো না, আমার পকেটে হাত ঢুকিয়ে দিচ্ছ, বলতে চাও আর কি। আর তালুর ভঙ্গিমা, সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে যে মানে কোলা তালু, আমি সত্যি বলছি ভাই, মুটু করা তালু, আমি কিছু লুকুচ্ছি। বিক্রয়ের সময় তালু খোলা রাখো, ক্রেতা ভাবে এত সোনার মানুষ, আর লুকিয়ে রাখলে ক্রেতা ভাবে তুমি দাম বাড়াচ্ছ নয়তো মোবাইল চুরি করছো। মানে এবার হাত ও বাহুর ভঙ্গিমা, হাত আড়াআড়ি মানে আমি তোমার কথা বিশ্বাস করছি না, হাত পকেটে মানে আমি আমার আত্মবিশ্বাস নেই, হাত মাথার পেছনে আমি বস। হাত তথা মুখের ভঙ্গিমা, মিথ্যা ধরা সহজ ফর্মুলা কিন্তু এটি। মুখ মুখে হাত মানে মিথ্যা, নাক চুলকানো সন্দেহ, চোখে ঘষা অবিশ্বাস, ঠোঁট চাটা চাপ। এখন থেকে কেউ কথা বললে তুমি শুধু কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে ধরবে। এরপরে বাহুর সীমানা, বাহু আড়াআড়ি হলে প্রতিরক্ষা, একটা বাহু আড়াআড়ি আংশিক প্রতিরক্ষা, লোকে ভাববে তুমি দেওয়াল তুলছ। পায়ের সীমানা, পা দুলিয়ে যদি পা আড়াআড়ি আমি পালাতে চাই, পা দুলানো ভাই কথা শেষ করো আমার ক্রিকেট ম্যাচ আছে। তারপরে জনপ্রিয় অন্যান্য ভঙ্গি কার্যক্রম হলো যে মাথা হেলানো মানে আগ্রহ, কাজ জাগানো আমি জানি না, শরীর সামনে ঝোঁকা আগ্রহ, পিছনে হেলানো আমি দূরে থাকতে চাই। চোখের ইশারার কথা অ্যালান পিস বলেছে যে চোখ দীর্ঘ চোখাচোখি, চোখ আকর্ষণ, পিউপিল বড় ওয়াও, চোখ সরিয়ে নেওয়া অস্বস্তি। প্রণয়ের ভঙ্গি ও সংকেত, মেয়েরা চুল ঘুরায়, গলা দেখায়, ছেলেরা বুক ফুলিয়ে দাঁড়ায়। যদি মেয়ে চুল ঘুরায় আর তুমি বুঝতে না পারো তাহলে তুমি এখনো বডি ল্যাঙ্গুয়েজ বেবি।
চশমার ভঙ্গি, চশমা কোলে মানে চশমা কোলে চুপ ঘষা, গভীর চিন্তা, আসলে ঘুম পাচ্ছে। চশমা কামড়ানো, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। এখানে যদি এই ধরনের করে আর কি। আঞ্চলিকতা ও নিজস্বতার ভঙ্গি, ডেস্কে জিনিস সরিয়ে, টেবিলে জিনিস সরিয়ে রাখা, এটা আমার রাজ্য। এরপরে নির্দেশক কিছু আছে, যেমন আঙ্গুল দিয়ে দেখানো, আধিপত্য। প্রভাব কাটানোর বিষয়ে কিছু আছে, যে উঁচু চেয়ারে বসা, উঁচু চেয়ারে বসার ভঙ্গি হচ্ছে যে আমি বস, তুমি চাকর, মানে এই ধরনের একটা সবকিছু একত্রিত করুন। মানে একটা ভঙ্গি একা দেখো না, পুরো শরীরের ছবি দেখো। প্রতিদিন মানুষের শরীরে ভাষা লক্ষ্য করো, টিভি, অফিস, রাস্তা, বাড়ির বউয়ের ভঙ্গি। সাবধান, বউ যেন ধরে না ফেলে। 30 দিন পর তুমি হবে বডি ল্যাঙ্গুয়েজ মাস্টার। তো এই সাইনগুলি এখানে তো আমি কিছু এই বইয়ে যে আলোচিত হয়েছে, ইম্পর্টেন্ট যেগুলি মনে হয়েছে আমি আলোচনা করলাম। বইটা পড়লে আরো নিজে থেকে অনেক কিছু ইনোভেটিভ আসে, যে এখন থেকে শুধু কথা শুনবে না, শরীরের ভাষা পড়বে। শরীর কখনো মিথ্যা বলে না, কিন্তু তুমি বলো। কাজে আয়নার সামনে দাঁড়াও, নিজের ভঙ্গি দেখো। যদি হাত আড়াআড়ি করে থাকো, নিজেকেই বলো ভাই একটু খোলা তালু রাখো। কাল থেকে অন্যের ভঙ্গি পড়ো, জীবনটা অনেক মজার, অনেক সহজ হয়ে যাবে। আর হচ্ছে যে মনোভাব, এটাও বডি ল্যাঙ্গুয়েজের প্রভাব ফেলে। ওটা অন্য একটা বিষয়, অন্যদিন কথা বলবো। তো আল্লাহ হাফেজ। তাহলে চলো শুরু করি এখন, হাসতে হাসতে শিখি। পরের ভিডিওতে এ ধরনের আরো ভিডিও কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। তো আমার মেয়ে নাবিলা, বন্ধ করো।